কঙ্কালটা কোথায়? রেখেছে আমার কঙ্কালটা এই ঝড়ের রাতে। কেন কেন খুঁজে মরছি কঙ্কালটা? বারে খুঁজবো না? আমার বুকের হাড় যে ওর মধ্যেই ছিল। আমার 26 বছরের বুক যৌবন ওকে আশ্রয় করেই তো ছিল। একবার দেখতে ইচ্ছে করে না বুঝি? ভয় পেয়ে গেলে? একলা আছো বুঝি? আসছে না? তাহলে একটু বসি, একটু গল্প করা। কি বলো? আসলে কি জানো, এখন তোমার সাথে গল্প করতে আমার খুব ইচ্ছে করছে তোমাকে আমার জীবনের কথা জানাতে। কি বললে? আমি কে? আমি বিষকন্যা। হ্যাঁ গো হ্যাঁ, আমি বিষকন্যা। এই জানো, আমার বিয়ে হয়েছিল যখন ছোট্ট ছিলাম। তোমাদের মতো মানুষ ছিলাম, তখন বর পেয়েছিলাম। বর তো নয়, সাক্ষাৎ যেন জমদূত। আমি তাকে জমের মতো ভয় করতাম। আজকে বর্ষি দিয়ে করলে তার যেমন অবস্থা হয়, আমারও ঠিক তেমনই অবস্থা হয়েছিল। কিছুতেই তার হাত থেকে রেহাই পাই। বিয়ের কমাস পর এক অজানা রোগে তার মৃত্যু হলো। আমার সব আশা নিভে গেল।
কাটা। ডালিমের দানার মতো ছিল দাঁত, লাল ঠোঁটে সব সময় লেগে থাকতো রক্তিম হাসি, আর সারা শরীরে ছড়িয়ে থাকতো যৌবনের পেলব মধুরতা। অন্তঃপুরে আমার কোনো সঙ্গী ছিল না, আমি ভীষণ একা। আমি বাগানের এই বকুল গাছতলায় বসতাম আর ভাবতাম পৃথিবীর আকাশ বাতাস ফুল পাখি যেন আমাকেই ভালোবাসছে, আর পৃথিবীর সমস্ত পুরুষ যেমন হাত হয়ে আমার পায়ের কাছে বসে নীরবে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কল্পনায় এর পাচ্ছন্ন হয়ে থাকতাম আর মনে মনে ব্যথা পেতাম। ব্যথা ভুলতে লাগলাম। আমার জীবনে এলেন শশী শেখর, আমার দাদার বন্ধু, ডাক্তার মানুষ, মেডিকেল ক্লাস থেকে পাশ করেছে। তিনি আমায় কনক চাপা বলে ডাকতেন। এর আগে আমি তাকে আড়াল থেকে দেখেছি বহুবার। তিনি যখন আমাদের বাড়িতে এলেন, ঘন ঘন আসতে লাগলেন, তখন মনে হলো পৃথিবীর সমস্ত পুরুষ শশী শেখরের মুখি ধরে আমার সামনে এসে হাজির হয়েছে। এই খুব হিংসে হচ্ছে, মাত্র শশী শেখর হলে মন্দ হতো না। মন দিয়ে গল্পটা শোনো না। বাদলার একটি দিন, এমন দিনে আমার ভিজতে ভীষণ ভালো লাগতো। বেরিয়ে গেল ঘুম জ্বর। ডাক্তারবাবু এলেন, দাদাকে বললেন একবার হাতখানা দেখতে হবে। আমি আমার সুন্দর হাতখানা চাদরের নিচ থেকে বার করে দিলাম।
তারপরে দাদা খোলসা করে বললেন, শশীরাজ বিয়ে। ও বিয়ে করতে যাচ্ছে, নগদ 12,000 টাকা যৌতুক দিচ্ছে। সখী আমরা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়, দেখিনি কি করি যাতনা ময়। বুক পেটে কান্না বের হয়ে এলো, দুগাল বেয়ে নেমে এলো জল। বিয়ের কথা কেন কেন তিনি প্রবোধ করলেন? আমাকে আমাকে এভাবে অপমান করার অর্থ কি? কোন পুরুষের ওপর বিশ্বাস রাখবো? দুঃখে আগুনে চলে পুড়ে মরতে লাগলাম। ডাক্তারের সাথে দেখা হতেই এসে জিজ্ঞাসা করলাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে, তা এত চুপি চুপি কেন? বাজনা নেই, বাদ্য নেই। উনি বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? আমি বললাম, অবশ্যই অবশ্যই আনন্দের। বাজনা চাই, আলো চাই, বউ এলে কে বরণ করবে? তখনও কি আপনি রোগীর নারী দেখে বেড়াবেন? তখন অনেক রাগে ডাক্তার আর দাদা ছাদে বসে ভাত খাচ্ছে। দুজনেরই এই অভ্যাস ছিল। আমি চুপি 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 ডাক্তারখানায় গিয়ে খানিকটা 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 বিষের গুঁড়ো নিয়ে এসেছিলাম। আমি যে বিষ কন্যা, সারা অঙ্গে আমার প্রতিহিংসার বিষ। আবার মনের আকাশে তখন চাঁদ উঠল, আর ওই নীল আকাশে তখন চাঁদ উঠল। সেই বিষের খানিকটা ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার বাবু, ডাক্তার সময় হয়েছে, লগ্ন যে বয়ে যায়। উনি আমার কাছ থেকে গ্লাসখানা নিয়ে এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আমার দিকে তাকালেন, গদগদ কণ্ঠে বললেন, তবে চললাম। ডাক্তার চলে গেলে আমি লাল বেনারসি শাড়ি পরলাম, পিঠিতে ছোড়া করে সিঁদুর দিলাম। যতগুলো গয়না সিন্ধুকে ছিল সব সব পরলাম। ভারী সুন্দর রাত, ফুটফুটে জোছনা, দক্ষিণা বাতাসে ভেসে আসছে জুঁই আর বেল ফুলের গন্ধ। সেই সেই বকুল তলায় বিছানা পাতলাম। বাকি গুঁড়োটুকু আমি জ্যোৎস্না, পাহাড়,
Sama.